আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকলকে আরেকটি নতুন ব্লগ দেখার জন্য অনেক বেশি শুভকামনা জানাচ্ছি। সেই সঙ্গে অনেক বেশি ভালোবাসা জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করেছি। বুঝতেই পারছেন, আমি তো গত ব্লগেই বলেছিলাম যে নেক্সট ব্লগ বাসার শেয়ার করব। যদিও আমি এর মাঝে একটা ব্লগ শেয়ার করেছি, কিন্তু সেটা ছিল বিজনেস রিলেটেড। তো খেয়াল করেন, আমি কিন্তু বাসায় আসা মাত্রই চলে এসেছি ছাদে। কাপড়ও চেঞ্জ করিনি। অনেক মিস করেছিলাম ছাদের পরিবেশ, ছাদের গাছ, কবুতর। সেরকম খুব একটা রোদ ওঠেনি, কিন্তু অনেক ধুলা দিয়ে গাছগুলো ভরে আছে। আর প্রত্যেকটা গাছের পাতা ঝরে গিয়েছে। কীরকম হয়ে গেছে দেখেন ছাদের পরিবেশ। এই গাছের মুকুলগুলো সব ঝরে গিয়েছে। আর নতুন করে সিম ধরেছে। আমি তো অবাক। আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু ফুল ছিল। তো এই কয়েকদিনে সিম ধরে, সিম বেশ বড় হয়ে গিয়েছে। গাছের টমেটো পেকেছে। গাছগুলো দেখে খুব খারাপ লাগছে। আসলে এখন যেহেতু গরম পড়েছে, এখন গাছ এমনই হয়ে যাবে। তাছাড়া আমাদের পাশের বাসায় যে বিল্ডিংয়ে কাজ চলছে, আজকে কিন্তু ছাদ ঢালাই হচ্ছে। এত সাউন্ড হচ্ছে, আমি অরিজিনাল ভয়েসটা রাখতে চেয়েছিলাম, কিন্তু সাউন্ডের কারণে মিউট করে দিতে হয়েছে। শুধু সাউন্ড না, ধুলা দিয়ে প্রত্যেকটা গাছ একদম ভরে গিয়েছে। ছাদে শুধুমাত্র আমি এসেছিলাম গাছগুলো দেখার জন্য। তো এসেই আমি টমেটো তোলা শুরু করে দিয়েছি। গাছ থেকে নিজ হাতে ফল সবজি তুলতে আমার বেশ ভালো লাগে। এই যে খেয়াল করেন, এই গাছটা একদম এত বড় হয়ে গিয়েছে যে বেগুনের ভারে নিচে চলে গিয়েছে। তো আমি বেগুনটা তুলে নিলাম। আর আজকে আমি প্রপার ফ্যামিলি ব্লগ শেয়ার করব অনেকদিন পর, কারণ এই কয়েকদিন তো আমি দেশের বাইরের ভিডিও শেয়ার করেছি। আপনারা অনেক মিস করেছেন আমার বাচ্চাদেরকে, আমার বাড়ির পরিবেশ, ছাদের পরিবেশ। তো আমার বিশ্বাস আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। তো খেয়াল করেছেন আমি টমেটো তুলে কিসে রাখছি? ধুলাবি জামার মধ্যে। এত বেশি পরিমাণে টমেটো তুলে ফেলেছি যে হাতে আর হচ্ছেই না। তো ও জামার মধ্যে নিয়ে নিয়েছে। এই গাছের মুকুল সব জ্বলে গিয়েছে, একটা আমের দানা আসেনি। একটু দেখে মনটা খারাপ হয়ে গেল, যদিও ওটা 12 মাসি আম গাছ। এই যে খেয়াল করেন, সরিষা গাছে ফুল দেখে গিয়েছিলাম, এখন সরিষা দানা হয়েছে। ছাদে সব কিছু দেখলাম, কিন্তু কবুতরকে আমি নিজেও দেখিনি, আপনাদেরকেও দেখাতে পারলাম না। ওই যে পাশের বাসায় কাজ চলছে, এত বেশি সাউন্ড হচ্ছে যে কবুতরগুলো ভয়ে নামিয়ে নিই। আমি যাওয়ার পর থেকে ওরা কিন্তু টমেটো তুলেনি, যার কারণে আজকে আমি এতগুলো টমেটো তুলে নিতে পারছি। এর মাঝে কিন্তু আমি ফোন করে ওদেরকে বলেছিলাম যে গাছের টমেটোগুলো তুলে নিও, কিন্তু ওই যে পাশের বাসায় কাজ চলছে দেখে বাচ্চারা দিনের বেলা ছাদে আসে না। আচ্ছা, এই গাছটা খেয়াল করেন, আমি যখন গিয়েছিলাম তার আগে কিন্তু দেখিয়েছিলাম শুধুমাত্র গাছে ফুল ছিল, কোনো পাতা ছিল না। তো নতুন পাতা হয়েছে, তার সঙ্গে কিন্তু ফলের ছোট ছোট দানা বের হয়েছে। আমি এখনও এই গাছের নাম বলবো না, তবে লাস্ট যখন আমি দেখিয়েছিলাম তখন কিন্তু একজন ভাইয়া এই গাছের নাম বলেছিল। ইভেন আমাকে জিজ্ঞেস করেছিল যে নার্সারি থেকেই পাওয়া যায় কি না। আমি কিন্তু এটা বাংলাদেশের নার্সারি থেকেই নিয়েছি। কথা বলতে বলতে আমি কিন্তু কয়েল পাখিগুলো দেখিয়ে দিলাম। আর আমাদের স্নেক প্লান্টগুলো ধুলা দিয়ে ভরে আছে, খেয়াল করেছেন? ওগুলো আমি নিচে নিয়ে যাব। তো আমি নিচে চলে এসেছি, গাছগুলো নিয়ে আসবো 2-1 দিন পরে। ভালো করে শাওয়ার দিতে লাগবে তারপর। কিছু ফ্রুটস নিয়ে আসা হয়েছে, এরই মাঝে গোসল করে একটু রেস্ট নিয়ে
তারপরে চলে এসেছি রান্নাঘরে, কারণ ইফতারির আয়োজন করব। অনেক দিন পর আজকে পরিবারের সঙ্গে একসঙ্গে ইফতারি করব, যার কারণেই রান্নাঘরে চলে আসা। যদিও ইফতারের আয়োজন পুরোটাই আমার মেয়ে রেডি করে নিচ্ছে, আমি বাস এই ফলমূলগুলো একটু বের করে নিচ্ছি। শুধু ইফতারের আয়োজন না, আজকে রাতের খাবার, সেহরির খাবার সব দুরাবি রান্না করবে। কারণ আমি যখন ছিলাম না, ও একটা রান্না করেছিল, আমার মা রান্না করতো, বড়া ভেজে একটা তরকারি রান্না করতো, সেটাও আমার অনুপস্থিতিতে রান্না করে খেয়েছে। তো আমি বলেছিলাম যে আমি যখন যাব তখন রান্না করিও, তো আজকে ওটা রান্না করবে। আর এরই মাঝে আপনাদের মনে আছে, গত ব্লকে ঠিক আসার আগে আগে দিদি এসে আমাকে কিছু গিফট দিয়ে গিয়েছিল, আর আমি বলেছিলাম যে বাসায় এসে আপনাদেরকে সেগুলো দেখাবো। তো দিদির দেওয়া গিফটগুলো এখন বের করে নেওয়া হচ্ছে, হেল্প করতেছে আমার ছেলে আর মেয়ে। কারণ পার্সেল আনবক্সিং করতে কার না ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, কিন্তু আমার থেকে আমার বাচ্চাদের বেশি ভালো লাগবে দেখে আমি ওদের হাত দিয়েই সবগুলো খুলে নিচ্ছি। এই জুয়েলারি বক্সটা এত সুন্দর, দেখা মাত্রই তো তুরাবি বলছে মা এটা অনেক সুন্দর। তুর্য খুলে নিচ্ছে, যদিও দিদি বলেছিল জুয়েলারি বক্সে কি আছে, তো আপনারা দেখে নিন। দিদির পাশাপাশি আরেকজন আপু পার্সেল পাঠিয়েছে, সেটা আমার মেয়ে রিসিভ করেছিল আমি যখন ইন্ডিয়াতে ছিলাম। তো সেই পার্সেলটাও আজকে আনবক্সিং করা হবে। আসলে আমি ভাবতেই পারিনি যে ঈদে এত বেশি গিফট পাবো। গিফট পেতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এত বড় হয়েছি তারপরও কেউ যখন গিফট দেয় আমি কিন্তু মনে মনে অনেক খুশি হই, আর আমার বিশ্বাস সবাই খুশি হয়। তো এই যে দিদি এই প্যান্ডেল দিয়েছে, তার সঙ্গে ইয়াররিং দিয়েছে একটা পুরো সেট, আর দিয়েছে এই যে ক্যান্ডেল হোল্ডার। এত সুন্দর এটা, আমার তো এই ধরনের জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। যদিও দিদি কিন্তু আমাকে বলেছে যে গিফটের মধ্যে কী কী আছে। এবার ঈদে আমার বেশ কয়েকটা শাড়ি হয়ে গিয়েছে। কেন হয়েছে সেটাও আমি একটু পরে বলবো। এক তো দিদি শাড়ি দিয়েছে, সেটা তো খুলে দেখাবো। তারপর আমার বর দিয়েছে এবার দুটো শাড়ি। এ মাসে আমাদের বিশেষ দিন, কেন দিয়েছে সেটাও আপনাদেরকে একটু পরে দেখাবো। তো দিদির শাড়িটা আগে দেখিয়ে দিই, কালারটা এত সুন্দর লেগেছে। আর এ ধরনের কালার যখন দেখি তখন মার কথা খুব বেশি মনে পড়ে, মা এ ধরনের কালার বেশি পছন্দ করতো। দিদি যেদিন পুকুর পাড়ে গিফট নিয়ে এসেছিল, সেদিন আমি দিদিকে বলেছিলাম যে কী দরকার ছিল দিদি গিফট নিয়ে আসার। তখন দিদি বলেছিল ছোট বোনকে আমি গিফট দিচ্ছি। গিফট আমি পেয়েছি এতে তো আমি খুশি, কিন্তু দিদি যখন আমাকে ছোট বোন বলেছে, মনের ভিতর থেকে এতটা ভালো লাগা কাজ করেছিল, সেটা বলে প্রকাশ করতে পারবো না। তো দিদি অসংখ্য ধন্যবাদ ভালোবেসে গিফট দেওয়ার জন্য, আর ভালো থেকো সব সময়। এদিকে তুরাবি এখন চিটাগাং থেকে যে আপু পার্সেল পাঠিয়ে দিয়েছে সেটা আনবক্সিং করে নিচ্ছে। আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে আপু, আন্টি, মামুনি, বাবাইদের এত বেশি ভালোবাসা পেয়েছি, সত্যি আমি মন থেকে আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ। মাঝে মাঝে আমি নিজেই নিজেকে প্রশ্ন করি, আমি কি এই ভালোবাসা পাওয়ার যোগ্য? আমি আমার লাইফে কখনোই ভাবতে পারিনি যে কারো কাছে এত বেশি ভালোবাসা পাবো। কারণ মন থেকে আপনাদের সকলের জন্য অনেক বেশি ভালোবাসা, দোয়া। সৃষ্টিকর্তার জন্য আপনাদের সকল মনোকামনা পূরণ করি, যা আপনার পরিবারের জন্য মঙ্গলজনক। সত্যি যারা মন থেকে আমাকে সাপোর্ট করে, আমি তাদের জন্য মন থেকেই দোয়া করি।
কথা বলতে বলতে আমি কিন্তু আপুর দেওয়া পার্সেল এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও আনবক্সিং করেছে তুরাবি, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। কিছু টপস পাঠিয়ে দিয়েছে, হোয়াইট কালারের দুটো টপস, এত সুন্দর তুরাবির জন্য। আর এটা ছিল 2 পিস। আসলে জামা কাপড়ের ব্যাপারে আমার সেরকম তেমন আইডিয়া নাই এগুলাকে কী বলে, কিন্তু প্রত্যেকটা কাপড়, প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর ছিল। চিটাগাং থেকে আপু যে আমাকে এই গিফটগুলো পাঠিয়ে দিয়েছে, আপুর সঙ্গে আমার কিন্তু বেশি দিন কথা হয়নি, এই 6 মাসের মতো। আপু যেটা বলেছে যে 6 মাসের মতো হচ্ছে যে আপু আমার ভিডিও দেখছে। আপুও কিন্তু আমাকে ছোট বোন বলে, যদিও আপু আর আমি সমবয়সী, শুধু অল্প বছরের ডিস্টেন্স। এই যে এটা ছিল হেজাব, এত সফট ছিল। কিছু কিছু জিনিস আপু বাইরে থেকে নিয়ে এসেছিল, সেগুলো আমাকে দিয়েছে। আপু হজে গিয়েছিল, মাশাল্লাহ আপু বড় হজ করেছে, ওমরা করেছে। আপুর মতো যেন আমারও এরকম সৌভাগ্য হয় সেই পবিত্র জায়গায় যাওয়ার। একটা 3 পিস দিয়েছে, ওটাও সুন্দর। তার সঙ্গে ব্যাগের মধ্যে দেখছি আরও অনেক কিছু আছে। এই যে এটা একটা রাফ ইউজ করা 3 পিস দিয়েছে। বললাম তো এত বেশি কাপড় দিয়েছে। এই জামাটা আমার বেশি ভালো লেগেছে, আমি বারবার খালি ওটাই খুলে দেখছিলাম। আর অলরেডি কিন্তু এই কাপড়টা আমি পরেছি। আর আপু শুধু জামা কাপড় না, সেমাই পাঠিয়ে দিয়েছে। আর আমার ছেলেকে যেহেতু কোনো কিছু দিতে পারিনি, তার জন্য নুডলস পাঠিয়ে দিয়েছে। আপু শুধু আমাদের জন্য না, ইভেন আমাদের হেল্পিং হ্যান্ডের জন্য কিছু টাকা পাঠিয়ে দিয়েছে। তো পারভিন আপু, অসংখ্য ধন্যবাদ ভালোবেসে এত বেশি গিফট পাঠিয়ে দেওয়ার জন্য। আর সত্যি কথা বলি, গিফট পেতে যেমন ভালো লাগে, সেরকম কারো কাছে গিফট পাওয়ার পর মাথার মধ্যে একটাই কাজ করে যে আমি তাকে কি গিফট রিটার্ন দিতে পারি। এই মুহূর্তে আমার কিন্তু সেটাই কাজ করছে। শুধু এই মুহূর্তে না, আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, যখন জানতে পেরেছি যে পার্সেল এসেছে, তখন থেকেই কিন্তু আমার মাথার মধ্যে কাজ করছে যে আপুকে আমি কি গিফট দেব। যদিও আমি আপুর মতো এত বেশি গিফট দিতে পারবো না, তারপরেও যেটা দিয়েছি সেটা কিন্তু ভালোবেসে মন থেকে দিয়েছি। দিয়েছি এই কারণে বলছি, কারণ অলরেডি কিন্তু আমি আপুকে গিফট পাঠিয়ে দেওয়ার পরে ভয়েস দিচ্ছি। ভিডিওটা আমি যদিও যেদিন এসেছি সেদিন করেছি, কিন্তু দিতে আমার একটু লেট হলো, কারণ মাঝেতে আমি বিজনেসের ভিডিও শেয়ার করেছি আপনাদের কাছে। তো আপু চুড়ি পাঠিয়ে দিয়েছে, এগুলো একটু হাতে দিয়ে দেখছি। শুধু চুড়ি না, বিভিন্ন ধরনের অর্নামেন্টস পাঠিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এবারের ঈদ সত্যি আমার জন্য অনেক বেশি স্পেশাল। আপুদের ভালোবাসা, আপু আন্টিদের দোয়া, সেই সাথে আচ্ছা একটু পরে বলবো সেই সাথে স্পেশাল কি। আচ্ছা, বাসায় আসার পরে আমি যে ভিডিও শেয়ার করেছিলাম সেটা তো বিজনেস রিলেটেড ছিল। তো সেখানে বেশ কিছু আমি সিরামিকের আইটেম, তার সঙ্গে বিছানার চাদর দেখিয়েছিলাম। আসলে আমি মন থেকে চাই আপু আন্টিরা যারা এখন পর্যন্ত আমার কাছ থেকে চাদর নেননি, অন্তত একটা চাদর হলেও নিয়ে নিন, কারণ খুব ভালো মানের চাদর এগুলো। আর তাছাড়া যেহেতু সামনে ঈদ, আবার অনেক গরম পড়েছে, তো এই ধরনের চাদর যদি বিছানায় বিছান তাহলে ঘরের লুক তো চেঞ্জ হয়ে যাবে, তার সঙ্গে গরমে কিন্তু আপনারা নিজেও শুয়ে অনেকটা আরামদায়ক ফিল করবেন। প্রত্যেকটা চাদর এত সুন্দর, আর চাদরের পাশেই কিন্তু নাম্বার দেওয়া আছে, আপনারা খেয়াল করেন। আমি চাই এই ভালো জিনিসগুলো আপনারা নিয়ে একটু দেখেন যে এতদিন ধরে যে চাদর ব্যবহার করে আসছেন, সেই চাদর আর এই চাদরের মধ্যে কী পার্থক্য। সব কিছুর মধ্যেই কিন্তু ভেজাল জিনিসটা আছে। আর আমি আমার বিজনেসে যে আইটেমগুলো রেখেছি প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির, কোনো ভেজাল নাই। তো এই যে কাপড়ের ক্ষেত্রে একদম ভালো মানের কাপড় এটা। কিছু কিছু চাদর আছে যে 2 মাস ব্যবহার করার পরেই কীরকম হয়ে যায়, সেটা ব্যবহার উপযোগী থাকে না।
কিন্তু আমার এই চাদরের কাপড়ের মান এত ভালো যে আপনারা বছরের পর বছর ব্যবহার করতে পারবেন, যদি ছিঁড়ে না যায়। রং বলেন, তারপরে বাবুল বলেন, কোনো কিছুই হবে না। আর সিরামিক্সের যে আইটেমগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু সব সেল হয়ে গিয়েছে। বাস কিছু চাদর আছে, তো আপনাদেরকে এই জন্যই রিকোয়েস্ট করছি ঈদের মধ্যে ঘরটাকে সুন্দরভাবে রাঙিয়ে তোলার জন্য আমার কাছ থেকে চাদর নেবেন। শুধু চাদর না, এর পাশাপাশি ঈদের দিনে লাচ্চা সেমাই, যেটা আমার কাছে আছে খুব ভালো মানের, সেটাও নিয়ে দেখতে পারেন। আর ঈদে তো আমরা ভালো মন্দ রান্না করি, সেটা পোলাও, বিরিয়ানি, তো আপনারা আমার কাছ থেকে চিনি গুঁড়া চালও নিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। এটা আমাকে ফাতিন দিয়েছে। আচ্ছা দেখি কি, ওয়াও অনেক সুন্দর তো। তুমি ফাতিনকে কি দিয়েছো? আমি কিনে নি। আচ্ছা বসো। থ্যাংক ইউ বাবা। হ্যাঁ, খেয়াল করেছেন আমার দুই ছেলে এসেছে সেম কালারের গেঞ্জি পরে। ফাতিন আমার ছেলের ফ্রেন্ড, ও এসে আমাকে ফুল দিয়ে উইশ করলো, কারণ আজকে আমাদের স্পেশাল ডে, 25তম বিবাহ বার্ষিকী। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 25টা বছর কেটে গেল। আমি শুরুতে বলেছিলাম না আজকে বিশেষ দিন, আমার বর আমাকে 2টো শাড়ি গিফট দিয়েছে এবার। তো একটা তো ঈদের জন্য দিয়েছে, আরেকটা ছিল আমাদের ম্যারেজ ডে উপলক্ষে। তো শাড়িগুলো আমি দেখাবো, আসলে একটা ভিডিওতে সব দেখিয়ে দিলে পরের ভিডিওগুলোতে কি দেখাবো, যার কারণে ইফতারির সময় হয়ে গিয়েছে, সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে। আমি ফ্রুটস কেটে নিয়েছি। আর হ্যাঁ, আমি চিনি গুঁড়া চালের কথা বলছিলাম। আপনারা তো বাজারে চিনি গুঁড়া চাল কিনেন, সেটা চিনি গুঁড়া নাম হিসেবে কিনেন, আসলে কি সেটা চিনি গুঁড়া চাল। আমার কাছ থেকে একবার হলেও চিনি গুঁড়া চাল নিয়ে একটু পার্থক্যটা দেখবেন আমি কেন বলছি। সেই সাথে খাঁটি গাওয়া ঘি, সরের গাওয়া ঘি আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। আমার বিশ্বাস বাজারের থেকে আমার ঘি খুব ভালো মানের। আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে তুর্য, তুরাবি আর ফাতিন তিনজনে মিলে একটা কেক নিয়ে এসেছে। ইফতারির জন্য টেবিল রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমার বিজনেসে কিন্তু আরও বিভিন্ন ধরনের আইটেম আছে। যারা আজকে প্রথম ভিডিও দেখছেন তাদেরকে বলছি, আর যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন। ঈদের আর কয়েকটা দিন বাকি আছে, তো যারা মনে মনে চিন্তা করেছেন যে আমার কাছ থেকে চাদর, চিনি গুঁড়া চাল, সেমাই আর খাঁটি গাওয়া ঘি এই ঈদে নিতে চাচ্ছেন, খুব জলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করে অর্ডার দিয়ে দেবেন, কারণ আমি 27শে রমজানের আগে অর্ডার নেব। ঈদের আগে আপনাদের হাতে যেন পার্সেল পৌঁছে দিতে পারি এজন্য। আর যারা যারা চাদর নেওয়ার জন্য চিন্তা করেছেন তাড়াতাড়ি করে আমাকে নক করবেন, নাহলে স্টক আউট হয়ে যাবে। আমি যেই জিনিসগুলো রেখেছি সেই জিনিসগুলো কিন্তু বাজারেও পাওয়া যায়, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলবো বাজারের থেকে খুব ভালো মানের জিনিস আমি রেখেছি। এজন্য রিকোয়েস্ট করব এই ভালো মানের জিনিসগুলো একবার হলেও আমার কাছ থেকে নিয়ে দেখেন। আলহামদুলিল্লাহ, ইফতারির পরে আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন কেক কেটে নেব। আমার বর আর আমি দুজনে মিলে একটু বাইরে যাব। আমার কিন্তু একদমই মন চাচ্ছিল না, বাচ্চারা জোর করে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। খুব তাড়াতাড়ি 25টা বছর চলে গেল। বিবাহিত জীবনের 25টা বছর অনেকটা সময়, কিন্তু এই সময়ের মধ্যে অনেক স্মৃতি জড়ে আছে। কতগুলো ভালো স্মৃতি আর কতগুলো এমন স্মৃতি আছে যেগুলো আমি আমার জীবন থেকেই মুছে ফেলতে চাই, কিন্তু আমি জানি চাইলেও আমি মুছে ফেলতে পারবো না। আমাদের কেক খাওয়ার পর্ব চলছে। জানি না এখন পর্যন্ত আমার সঙ্গে কে কে আছেন। আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে, এজন্য সরি। অনেকদিন পর ফ্যামিলি ব্লগ, তার সঙ্গে স্পেশাল ডে, আসলে অনেক কিছু স্মৃতি হয়ে থাকবে আমার ভিডিওর মধ্যে, যার কারণেই বড় হয়ে গিয়েছে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন সকলের প্রতি রইল মন থেকে অনেক বেশি ভালোবাসা। এভাবে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
অনেক বেশি কথা বলেছি, আজকের মতো এ পর্যন্ত। ইনশাল্লাহ আগামী ব্লগে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।